ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, যাকে কখনো জানতামও না, আজ তার জন্যই কতই না কষ্ট হয়। কষ্ট তো আমারও হয়, কিন্তু তা আমি কাউকে বলতে পারি না। চিৎকার করে কাঁদতে আমারও খুব ইচ্ছে করে, কিন্তু তা আমি কখনোই পারবো না, কারণ আমার কষ্টগুলো বোঝার মতো কেউ নেই। তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয়। কষ্ট পেতে জন্ম আমার, সুখ পেতে নয়, তাই তো সবাই আমার সাথে করে অভিনয়। হঠাৎ একদিন হারিয়ে যাব, কেউ পাবে না খোঁজ, বেঁচে আছি বলে কি সবাই কষ্ট দেয় রোজ। কষ্টটা খুব বেশি মনে লাগে যখন আপন মানুষ কোনো কারণ ছাড়াই অবহেলা করে। দিন শেষে কষ্টটা তারাই পায় যারা কাউকে মন থেকে সত্যিকার অর্থে ভালোবাসে। আর এটাই বাস্তবতা। বাস্তবতা কি জানেন? যারা হাসি খুশি থাকতে পছন্দ করে, কষ্টগুলো বারবার তাদের কাছেই ছুটে আসে। এটা ভাগ্যের নির্মম বাস্তবতা। কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। আমার খুব কষ্ট হয় যখন তুমি আমার সাথে কথা না বলার জন্য অজুহাত খোঁজো। কাউকে মন থেকে খুব বেশি ভালোবাসলে তার থেকে উপহার হিসেবে কষ্টটাই বারবার পাওয়া যায়। যখন বিশ্বাস শব্দটি উঠে যায়, তখন সরি কথাটির কোনো ভ্যালু থাকে না। মাথার উপরে যে শূন্যতা, তার নাম আকাশ। বুকের ভেতরে যে শূন্যতা, তার নাম দীর্ঘশ্বাস। যতবার ভেবেছি তুমি ছাড়া আমি শূন্য, ততবার মনে পড়ে গিয়েছে আমি ছাড়া তুমি পূর্ণ। আজ এটা ভেবেই আমি নিজেকে সান্ত্বনা দেই, সবার কপালে তো আর সুখ লেখা থাকে না। আমি তার কাছেই হেরে গেলাম যাকে সবচেয়ে বেশি মন থেকে চেয়েছিলাম। কখনো সময় পেলে আমাকে নিয়ে একটু ভেবে দেখো, দোষী কে ছিল। ঠিক বুঝতে পারবে তুমি। যেদিন তুমি বুঝতে পারবে আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসেনি, সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে। অবহেলাগুলো তুলে রাখলাম, একদিন আফসোস হিসেবে ফেরত দেব। যারা মন থেকে ভালোবাসে তাদের ভাগ্যে উপহার হিসেবে শুধুই কান্না থাকে। আর কত ব্যস্ততার অজুহাত দেখাবে? বলে দিলেই তো পারো প্রয়োজনটা শেষ। তোমার সাথে কাউকে কথা বলতে দেখলে আমার খুব হিংসা হয়। তোমার কাছ থেকেই তো শিখলাম কি করে মানুষ এত তাড়াতাড়ি বদলে যায়। হাসির মাঝেও অনেক দুঃখ লুকিয়ে থাকে, যে দুঃখগুলো বোঝার ক্ষমতা সবার মাঝে থাকে না। দিন শেষে অবহেলিত চোখের পানিগুলো রাতের কাছে হেরে যায়। তুমি ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর তোমার মনে পড়বে না। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। সত্যি কথা বলতে কষ্টটা তুমি দাওনি, ওটা আমার ভাগ্যে ছিল। আজ হয়তো তোর কাছে সময় নেই আমার সাথে কথা বলার, একদিন দেখবি তোর কাছে অনেক সময় থাকবে। শুধু তোকে মিস করার মতো আমিটাই আর থাকবো না। আমার ভাগ্যে এতটুকুও দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্তি তো লাগবেই, এটাই বাস্তব। হোক সে বন্ধুত্ব অথবা ভালোবাসা। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু সাথে থেকে স্বপ্নগুলো পূরণ করা অনেক কঠিন। জীবনে তিনটি মানুষকে কখনো ক্ষমা করতে নেই। এক, ভালো না বেসে যে ভালোবাসার অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর তিন, যে বিশ্বাস নিয়ে খেলা করে। ইগনোর করার আগে ভেবে নিও, আর কোনোদিন প্রয়োজন পড়বে না তো। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, এমন একটা দিন আসবে যেদিন এর চেয়েও বেশি তুমি ঠকবে। একটা কথা কি জানো তো,
কখনো কারো খারাপ চাইনি, তবুও সবার গল্পে আমি খারাপ। মিথ্যে অজুহাত দেখিয়ে পালিয়ে যায় তো তারা, যারা ভালোবাসার নামে অভিনয় করে। এখন কেউ আই লাভ ইউ বললে তাকে খুব বলতে ইচ্ছে করে। কতদিনের জন্য অভিনয় করতে চাও? মানুষ আত্মহত্যা কেন করে জানো? কি বলছো? মরার জন্য? না, মরার জন্য নয়, কষ্ট থেকে বাঁচার জন্য। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তব। জোর করে কারোর আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। মাপ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি। কে জানে, কাল হয়তো নাও বেঁচে থাকতে পারি। কাউকে ভালোবাসলে এতটা ভালোবাসো যেন সে কষ্ট পেলে সবার প্রথমে তোমাকেই খোঁজে। সত্যি কথা বলতে ভালোবাসি বলেই একটু সন্দেহ করি, কারণ হারানোর ভয়টা বেশি পাই। সেই মেয়েটা সত্যি খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। কখনো ভাবিনি জীবনে এরকমও দিন আসবে, কাঁদতে হবে অথচ সবার সামনে হাসি মুখে থাকতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন। গুড বাই। तेरी गलियों से उठेगा जनाजा जब मेरा